ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে আমি অনেক বলেছি। আজকের আবার নতুন একটা ঘটনা আসলো ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে, একটু শোনেন, ভালো করে শোনেন। ফাঁদে ফেলতে গিয়ে হোঁচট, গ্যাংয়ে আসার ডাক প্রতারকেরই। বিস্তারিত বলছি, বন্ধুরা শোনেন। ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পা দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা খোয়ানোর ঘটনা এখন জলভাত। সেই তালিকায় কে নেই সেটা তো আপনারা জানেন। এবার সেই ফাঁদে পড়তে পড়তে কোনোভাবে সামলে নিলেন মাঝবয়সী এক মহিলা, সগুপ্তা মালিক। উত্তরপ্রদেশের সাহারানপুরের একটি হাসপাতালের নার্সিং স্টাফকে এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছেন তারই এক সহকর্মী। ফলে সগুপ্তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে হুমকি দিয়ে যখন সাইবার প্রতারকরা টাকা চেয়ে হুমকি দিচ্ছে, তখন তিনি জানিয়ে দেন গোটা কারসাজিটা তিনি ধরে ফেলেছেন। টাকা তিনি দেবেন না। তখন ফোনের অন্য প্রান্ত থেকে যে প্রস্তাব দিল প্রতারকরা, তাতেই তাজ্জব সগুপ্তা, এমনকি পুলিশও। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সগুপ্তা জানান, তাকে প্রতারকরা বলে তিনি তো ভীষণ স্মার্ট, তার এই পেশাতেই আসা উচিত, তার জন্য ট্রেনিংও এই প্রতারকরাই দিয়ে দেবে। আর তাতে সগুপ্তা যে টাকা পয়সা কামাতে পারবেন, তাতে পেল্লাই প্রাসাদও হয়ে যাবে। বলাই বাহুল্য, এই প্রস্তাবে সাড়া দেননি তিনি। সগুপ্তার দাবি, ফোনের অন্য প্রান্তের ব্যক্তিটি তাকে জানায় যে বাইরের রাষ্ট্র থেকে ফোন করেছে ওকে, কিন্তু কলার আইডি অ্যাপে ওটা বাইরের রাষ্ট্রেরই নাম্বার ছিল। সগুপ্তা এই ব্যক্তিকে বলেন, তুমি যা করছো তা তোমার দেশ ও ধর্মের নামে কলঙ্ক। যে প্রাসাদের স্বপ্ন তুমি দেখাচ্ছ সেটা আসলে পাপ, এর ফল তুমি পাবেই। পুলিশ ও সাইবার বিশেষজ্ঞদের জানাচ্ছেন, এই ধরনের ফোন অনেক সময় পাকিস্তান বা অন্য কোনো দেশ থেকে বসে করা হয়। আবার অনেক ক্ষেত্রে কল স্পুটিং বা আইপি অ্যাড্রেস বাউন্স করিয়ে করা হয়, যাতে তা ধরা না পড়ে। এ নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। এক্ষেত্রে ঠিক কোথা থেকে কলটি এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সূত্রপাত দিন 4 আগে। ডিউটিতে ছিলেন সগুপ্তা। লাঞ্চের সময় একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে তার কাছে। অন্য প্রান্তের ব্যক্তিটি তাকে বলে, আপনার ছেলে তো রূপকিতে পড়াশুনো করছে, বয়স 20 বছর। সগুপ্তা হাঁ বলতেই ওই ব্যক্তি বলে, এখানে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে আপনার ছেলেও জড়িত, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। আঁতকে ওঠেন সগুপ্তা। ওই ব্যক্তি তাকে আরও জানায়, পুলিশ ছেলেকে তারা ছেড়ে দিতে পারে একটাই শর্তে, সগুপ্তাকে তাদের কথা মতো নির্দিষ্ট অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠাতে হবে। ফোনের অন্য প্রান্ত থেকে একটি ছেলের আর্তনাদও শোনানো হয় সগুপ্তাকে, যাতে তার ধারণা হয় যে তার ছেলে সত্যিই পুলিশ হেফাজতে রয়েছে। সগুপ্তা ভয় পেয়ে গেলেও তাকে সতর্ক করে দেন তারই এক সহকর্মী। তিনি কল চলাকালীনই ইশারায় সগুপ্তাকে বোঝান ওদের থেকে কিছুটা সময় চেয়ে নিতে টাকা জোগাড়ের নাম করে। সেটাই করেন সগুপ্তা। তিনি জানান, অ্যাকাউন্টে মাত্র 1,600 টাকা আছে, একটু সময় লাগবে টাকা জোগাড়ের জন্য। প্রতারকরা তাকে বলে, আবার 5 মিনিট বাদে ফোন করবে ডিল ফাইনাল করতে। এই সময়েই সহকর্মীটি সগুপ্তাকে জানান, এটা আসলে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ। তিনি আগে যেন তার ছেলেকে ফোন করেন। রুরকির একটি কলেজের
ফার্মার ছাত্র সগুপ্তার ছেলে জানান তিনি তখন রয়েছেন ম্যাঙ্গালোরে, কলেজের কাছেই। শুনে স্বস্তি ফিরে পান সগুপ্তা। মিনিট 5 বাদে আবার ফোন করে প্রতারকরা। তখন সগুপ্তা জানিয়ে দেন তিনি ছেলের সঙ্গে কথা বলেছেন, সে সুস্থই আছে, অতএব প্রতারণার ফাঁদে তিনি পড়ছেন না। তার বুদ্ধিমত্তায় ধোঁকা খেয়ে ফোনের অন্য প্রান্তের ব্যক্তিটি তখন সগুপ্তাকেই পাল্টা ডিজিটাল অ্যারেস্টের কারবারে যোগ দেওয়ার টোপ দেয়, কিন্তু সগুপ্তা তাকে স্পষ্ট বলেন, পাপের শাস্তি তুমিই পাবেন। বন্ধুরা, সতর্ক, দেখুন উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েছে কত সুন্দর করে, আপনারাও লাগান।